ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করব। শীতের সময় এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। প্রথমে কুমড়ো বড়িগুলোকে আমি একটা কড়াইয়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভেজে নিতে হবে। একটু তেল দিয়ে ভাজতেছি আমি, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে কুমড়ো বড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে তেলের সাথে মিশিয়ে দিব। দেওয়ার পরে কিছু কাঁচা মরিচ আমি ফালি করে দিব। আমি এখানে আলাদা করে কোনো মরিচ গুঁড়া ব্যবহার করব না, আর কোনো মশলাও দিব না। শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করব। একটু হলুদ গুঁড়ো দিব। বেশি মশলা দিলে কুমড়ো বড়ির অরিজিনাল স্বাদটা পাওয়া যায় না। আপনারা ভাবতে পারেন মশলাই দিচ্ছি না কেন। আপনারা চাইলে মশলা দিতে পারেন, এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি কোনো মশলা দিব না। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর একটু হলুদ গুঁড়া দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে কিছু টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো মাছের সাথে একটু উল্টাপাল্টা করে নেড়ে মিক্সড করে নিয়ে আমি এখানে পানি দিব। আমি প্রথমে অল্প করে পানি দিব, প্রায় 2 কাপের মতো পানি দিব। দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দেখব যে পানিটা ঠিক হয়েছে কি না, কারণ একটু পানি বেশি দিতে হবে, কুমড়ো বড়িতে পানি টানবে। এই জন্য পানিটা একটু বেশি দিতে হবে, না হলে তরকারিটা ঝোল থাকবে না, একেবারে শুকনো হয়ে যাবে। একটু বুঝে শুনে পানিটা দিবেন। আমি প্রায় 3 কাপ পানি দিলাম এখানে। পানি দিয়ে নেড়ে চেড়ে দিব। একটু মিক্স করে দেওয়ার পরে আমি কুমড়ো বড়িগুলোকে দিলাম সাথেই, কারণ মাছ রান্না হতে বেশি সময় লাগবে না, কুমড়ো বড়িগুলোকে আবার সিদ্ধ হতে হবে, এই জন্য একসাথে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢেকে দিয়ে রান্না করব। দেখেন রান্না চলছে, কত সুন্দর কালার আসছে না, মাশাআল্লাহ। একটু নেড়ে চেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায়, নিচে লেগে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করব। আমার রান্না প্রায় হয়ে গেছে। এই যে দেখেন অনেক মজার লোভনীয় হয়ে গেছে। সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে।